দেশের বিভিন্ন স্থানে চলছে সনাতন ধর্মাবলম্বীদের রথযাত্রা উৎসব। বিকেলে হাজারো ভক্ত অনুরাগীর পদচারণায় মুখর হয়ে ওঠে ঢাকার ধামরাই পৌর শহর। প্রতি বছর আষাঢ় মাসে অনুষ্ঠিত হয় এই উৎসব। রথযাত্রা ঘিরে বসেছে মেলা, যেখানে নানা পণ্যের পসরা নিয়ে বসেছেন ব্যবসায়ীরা। চট্টগ্রামের প্রবর্তক মোড় থেকে শুরু হয় রথযাত্রা। এর উদ্বোধন করেন সিটি মেয়র ডক্টর সাদাত হোসেন। প্রদক্ষিণ করে নগরীর বিভিন্ন সড়ক, যোগ দেন নানা বয়সী মানুষ। এছাড়া বরিশাল, গাজীপুর, টাঙ্গাইল সহ দেশের বিভিন্ন স্থানে নানা আয়োজনে চলে রথযাত্রা। রথযাত্রার খবর জানাতে ঢাকার ধামরাই উপজেলা থেকে যোগ দিচ্ছেন অপু ওয়াহাব ও বরিশাল থেকে কাউসার হোসেন রানা। প্রথমে যেতে চাই অপুর কাছে। অপু, জানাবেন যে সেখানে কেমন উৎসব দেখছেন এখন? ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। সুস্মিতা, 400 বছরের পুরানো এই ধামরাইয়ের ঐতিহ্যবাহী যশোমাধবের রথযাত্রা কিছুক্ষণের মধ্যে আনুষ্ঠানিকভাবে শুরু হবে। আজকের এই উদ্বোধন করার জন্য যোগ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম এবং স্থানীয় যে বিএনপি সহ রাজনৈতিক নেতৃবৃন্দ সহ সর্বস্তরের মানুষ, লাখো মানুষ এর মধ্যে জড়ো হয়েছে। আমি এই মুহূর্তে রয়েছি যশোমাধবের যে রথযাত্রার কেন্দ্র, ঠিক সেখানে একটি উঁচু ভবনের উপরে দাঁড়িয়েছি। এখান থেকে আমি দেখাতে পারবো কিনা কতটুকু, হয়তো লোকারণ্য। আপনি যদি দেখেন এখনকার যে অবস্থাটি, একদম লোকারণ্য। এখানে ধর্ম বর্ণ নির্বিশেষে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু এখানে জড়ো হয়েছে। যশোমাধবের যে রথযাত্রা, অর্থাৎ এই তাদের যে প্রভু, তাদের যে দেবতা এই আসেন ভক্তদের সাথে মেলামেশা করার জন্য। তাদের এই আগমনের এই পথটি, আগমনের জন্য যেই রশিটি টেনে নেওয়া হয়, এটি যদি ধরে তাহলে তাদের কিন্তু পাপগুলো মোচন হয়ে যাবে। এই আশায় কিন্তু ভক্তবৃন্দ এসেছে। প্রত্যাশা করছেন তাদের সমস্ত পাপ মোচন করে একটি সুন্দর দেশ, আগামী সুন্দর দেশ পাবে। তারা বলছিলেন যে এবারের উৎসবের মাত্রাটা কিন্তু অন্যান্যবারের চেয়ে একটু ভিন্ন, কারণ বিঘ্নে তারা আসতে পেরেছেন এবং বেশ আনন্দের সাথে, উৎসাহ উদ্দীপনের সাথে কিন্তু সর্বস্তরের মানুষ যোগ দিয়েছেন। সুস্মিতা। অপু, আপনাকে ধন্যবাদ। 400 বছরের পুরনো ধামরাইয়ের রথযাত্রার খবর জানাচ্ছিলেন আমাদের অপু ওয়াহাব। এবারে চলে যেতে চাই বরিশালে, আছেন কাউসার। কাউসার, জানাবেন যে বরিশালে কেমন চলছে রথযাত্রা উৎসব? সুস্মিতা, বেশ উৎসব মুখর পরিবেশে বরিশালে অনুষ্ঠিত হচ্ছে জগন্নাথ দেবের রথযাত্রা। বরিশালের 3টি মন্দির থেকে আজ এই রথযাত্রা বের করা হয়েছে। এই মুহূর্তে আমি বরিশাল নগরের সদর রোডে রয়েছি। সেখানে জগন্নাথ মন্দির থেকে রথযাত্রা একটি বের করা হয়েছে, সেটি এখন তার সমাপনী পর্যায়ে রয়েছে। এছাড়া স্কল থেকে একটি বের করা হয়েছিল এবং হাটখোলার হরি মন্দির থেকে একটা বের করা হয়েছিল। আমরা একটু এখানে সনাতন ধর্মাবলম্বী যারা বের করেছেন তাদের সাথে একটু কথা বলতে চাই। কি বাণী প্রচার করছেন? আপনারা জানবেন যে আজকে জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব। তো এই উৎসবকে ঘিরে বরিশালে 5টি মন্দির থেকে রথযাত্রা শুরু হয়েছে। তো ইতিমধ্যে আমাদের হাটখোলা হরি ঠাকুর মন্দির এবং ইস্কন মন্দির, জগন্নাথ দেবের মন্দির সকলে একসাথে আমরা একযোগে র্যালিটি বের করেছি। তো র্যালিটি খুব শান্তিপূর্ণভাবে আমাদের এখন পর্যন্ত চলতেছে। তো আমাদের প্রশাসনিক, বিশেষ করে বাংলাদেশ সেনাবাহিনী এবং পুলিশ যথেষ্ট আমাদের আইন শৃঙ্খলা এবং সহযোগিতা করেছে। আমরা ধন্যবাদ জানাই সরকারের প্রতি এবং কৃতজ্ঞতা জানাই আইন শৃঙ্খলার প্রতি। ধন্যবাদ আপনাকে। বরিশাল শুনছিলেন যে বরিশাল নগরের 5টি স্পট থেকে এই রথযাত্রা বের করা হয়েছে এবং উৎসব মুখর পরিবেশে চলছে। আমরা এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা পাইনি। সবাই সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে উৎসব মুখর পরিবেশে তাদের এই কার্যক্রম পরিচালিত করছে। তো এই ছিল বরিশালের রথযাত্রার সর্বশেষ পরিস্থিতি। সুস্মিতা। কাউসার হোসেন রানা, আপনাকে ধন্যবাদ।